আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ রুবেল ভাই। মোহাম্মদ রুবেল মিয়া, সুন্দর একটি নাম আপনার ভাইজান, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি সত্যি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি দুর্দান্ত একজন সাহসী মানুষ। সত্যি ভাইজান, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি যেহেতু একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে এখনও একটি বিষয় মাঝে মাঝে উঁকি মারে। বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছে। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটি তার পা রাখতে পারবে না, আবার অনেকেই বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে উনি আসতে পারবে কি না? আসতে পারবি ভাই। পারবে। ধন্যবাদ আপনাকে ভাইজান, চমৎকার। আপনি খুব সাহসিকতার সহিত কথাটি বলেছেন। তবে আপনার একটি আইডিয়া শুনতে চাচ্ছি যে কী কারণে বা কোন আইডিয়াতে আপনার কাছে মনে হচ্ছে যে আসতে পারবেই? উনি যদি কাজ কাম ভালো করে, জি জি জনগণের, তাহলে অবশ্যই আসতে পারবি। অবশ্যই। আর খারাপ করে না, তাহলে আসতে পারবি। জি জি জি, ধন্যবাদ আপনাকে। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে যদি দেশের জন্য ভালো কিছু করে থাকে তাহলে অবশ্যই আসবে, আর যদি ভালো কিছু না করতে পারে তাহলে হয়তো আসতে পারবি। পারবে না। ধন্যবাদ ভাইজান আপনাকে, আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করবো আপনার এই সাহসী কথাটি ও গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক সচেতন মানুষদের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।